নমস্কার, আমি নিলয়। আজ আপনাদের সাথে কিছু সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করব, যেমন অ্যাডিকশান। প্রাচীনকাল থেকে আমরা কোনো না কোনো জিনিসের প্রতি নেশাগ্রস্ত, সবাই মোটামুটি প্রায়। কেউ বিড়ি খায়, সিগারেট খায়, কেউ মদ। এখনকার তো যুগ অনুযায়ী আমরা ডিজিটাল প্রোডাক্টের প্রতি আমরা বেশি আসক্তি বেড়েছে আমাদের। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করি, ফেসবুক, ইনস্টাগ্রামে লাইকের আশায় আমরা বসে থাকি। বড়দের সঙ্গে সঙ্গে আমাদের এখন ছোটদের ওপরও এর খুব প্রভাব পড়েছে, খুব প্রভাব ফেলছে। খেয়াল করে দেখেছেন বাচ্চাদের এখনকার হাব ভাব কেমন, আচরণ কেমন? একটুতে রেগে যায়, চেঁচামেচি করে, বাজে আচরণ করে, পড়াশোনার প্রতি মন বসে না, কেমন একটা খিটখিটে ভাব। এগুলোর একটা প্রধানতম কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি। একটা বাচ্চাকে সময় কাটতে দেওয়ার জন্য আগেকার যুগে যেমন কি বাচ্চারা বাইরে খেলতে যেত, ঘুরতে যেত। এখনকার দিনের বাচ্চারা কি ঘরে বসেই গেম খেলে, মোবাইল স্ক্রলিং করে, ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম দেখে। এর ফলে কি? এর ফলে ওদের মন, মানসিকতা, ব্রেইনের ওপর খুব প্রভাব পড়ছে। তাদের সহিষ্ণুতা ভাব, যে ভাবনা চিন্তা করার ক্ষমতা, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন সব নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার যুগের বাচ্চারা যেমন কি বাইরে খেলতে যেত, ঘুরতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো কিছুক্ষণ, যাই হোক সেগুলো তার অনেক পজিটিভ প্রভাব ছিল। কিন্তু আমাদের এই ডিজিটাল যুগে এসে ডিজিটাল বিভিন্ন প্রোডাক্টের কারণে আমাদের সেই পজিটিভ দিকগুলো নেগেটিভের দিকে এগোচ্ছে। বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে, পড়াশোনায় মন বসাতে পারছে না। এর ফলে কি পরবর্তীকালে তারা তাদের ব্যবহার আচার খুব বাজে হচ্ছে। তারা শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত না হয়ে তারা সঠিক ভবিষ্যতের দিকে এগোতে পারছে না। এর জন্য দায়ী কিন্তু আমরা বড়রাই। কারণ একটু হলে তাদেরকে চুপ করাতে মোবাইল হাতে ধরিয়ে দিই, গান শোন, ভিডিও দেখ, কার্টুন দেখ। বাচ্চা বয়স থেকেই কার্টুন দেখ। বাচ্চারা এখন খুব কার্টুন দেখতে, আগেও কার্টুন দেখতে ভালোবাসতো, এখন মোবাইল স্ক্রোল করে করে কার্টুন দেখে। এতে ছোটোর থেকেই বাচ্চাদের মনে একটা অ্যাডিকশন, একটা নেশা তৈরি হয়। আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগোচ্ছে। বাঁচাতে হবে, আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে, কারণ বাচ্চারাই সমাজের ভবিষ্যৎ। বাচ্চারা যদি সঠিক রাস্তায় না যায়, বাচ্চারা যদি ভুল পথে এগোয়, তাহলে আমাদের সমাজ কোন পথে এগোবে? শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, সাধারণ নাগরিকেরও দায়িত্ব। আমরা গার্জিয়ান হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে বাচ্চাদের সঠিক পথে এগোনো, সঠিক পথে এগোতে সাহায্য করা, তাই নয় কি?